সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্রসেসিং টাইম ক্যালকুলেশনের জন্য নতুন ইন্টারফেস চালু করেছে কানাডা গভর্নমেন্ট। এই বিষয়গুলো ডিসক্লোজ করব, বিশেষ করে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এবং পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশন, এগুলোর জন্যই মূলত এই নিয়মটি কার্যকর হবে। কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন, যারা কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট ক্যাটাগরিতে আবেদন করবেন বা অলরেডি করেছেন, বসে আছেন বছরের পর বছর, কারণ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাপ্লিকেশনের সর্বাধিক সময় লাগে। কত বেশি সময় লাগতে পারে? 10-11 বছর পর্যন্ত লাগে। এখন যেভাবে ব্যাকলগে, বিশেষ করে বিজনেস মাইগ্রেশনের যে পরিমাণ ব্যাকলগ, তাতে দেখা যাচ্ছে 20 বছর সময় লাগতে পারে। সুতরাং এটা একটা অ্যালার্মিং ইস্যু। তো সেগুলোকে অ্যাড্রেস করেই ইমিগ্রেশন লয়াররা তাদেরকে নানাভাবে গভর্নমেন্টের কাছে আপিল করতেছে বিষয়গুলো যাতে সহজীকরণ করা হয়। তো এখন যেটাই হোক না কেন, আপনারা অনেকেই অনেক ক্যাটাগরিতে আবেদন করতেছেন, করে ওয়েটিংয়ে থাকেন, ওয়েটিংয়ে আছেন। অনেকে নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতে পারতেছেন না। পিআর হওয়ার জন্য শর্টকাট ওয়ে যদি বলি আপনাদেরকে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখা। আপনি কানাডাতে থাকলে কানাডার বিভিন্ন ইনস্টিটিউশন থেকে শিখতে পারেন। এরপরে আপনি যে দেশে আছেন সেই দেশেই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য বিভিন্ন ব্রাঞ্চ আছে। একদম খুব ভালো করে সিরিয়াসলি শিখুন। এটা আপনাকে শর্টকাট ওয়েতে কনফার্ম মোটামুটি বলা চলে যে আপনি যদি লেভেল 7 ক্যাটাগরির ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, তাহলে আপনার পিআর ঠেকানো খুব মুশকিল হয়ে যাবে। পারতপক্ষে আপনাকে পিআর না বানায় কানাডা গভর্নমেন্ট থাকতে পারবে না। তো একান্তই কেউ যদি কোনো সোর্স না পান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে অনলাইনে ট্রেনিংয়ের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ অনলাইনে শেখার ব্যবস্থা করব। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন যে ইন্টারফেস চালু হলো জাস্ট রিসেন্টলি, পার্মানেন্ট রেসিডেন্সি অ্যান্ড সিটিজেনশিপ অ্যাপ্লিক্যান্টস ক্যান নাও লুক আপ পার্সোনালাইজড প্রসেসিং টাইমস। তো আগে যেটা হতো, এভারেজ টাইমটা প্রকাশ করা হতো। দেখা গেলো আপনি কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে আবেদন করেছেন, আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেসিং হতে কতদিন সময় লাগবে, এটা এভারেজ টাইমটা আপনি পাচ্ছেন। এভারেজ টাইম পাওয়ার কারণে অনেক অ্যাপ্লিকেন্টের সময় লাগতেছে বেশি, কারো কম। আপনি ইন্ডিভিজুয়ালি কতজন কততম সিরিয়ালে আছেন সেটা কিন্তু আপনি জানতেন না। এখন এই সিস্টেমটাই মূলত কানাডা গভর্নমেন্ট চালু করলো। আপনি নিজেই এখন বুঝতে পারবেন আপনার আগে কতজন অ্যাপ্লিক্যান্ট ওয়েটিংয়ে রয়েছে, আপনার পরে কতজন আছে, এবং আপনি কত সময় পর্যন্ত ওয়েট করবেন বা করতে হতে পারে। এই বিষয়গুলো সুন্দর করে আপনাকে দেখাবে। Applicants for Canadian permanent residency and citizenship can now get more transparency on the expected timelines for their applications. আপনারা বিভিন্ন এজেন্সি বলি বা ইমিগ্রেশন লয়ার বলি, আমাদেরকে অনেকে নক করেন, ভাই আবেদন করেছি, কতদিন সময় লাগবে। কোনো ব্যক্তির কাছে ধর্ণা না দিয়ে নিজেই চেক করতে পারবেন। তবে আপাতত এটা পার্মানেন্ট রেসিডেন্সি এবং সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেবল। এখনও